আমার আপন চাচা দিনাজপুর ১ আসনের বিএনপির এমপি। আমার পুরাটা ফোকাস হচ্ছে জনগণের সেবা বা জনগণের জন্য কাজ করা, জনগণকে সার্ভ করার জন্য একটা প্ল্যাটফর্ম লাগে। অথচ সেই কোম্পানির চেয়ারম্যান বলে কোনো পোস্টই থাকতে পারে না। আসলে বলি সে একটা পদ পাওয়া এটা একটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ, আমি মনে করি যে সকলের কাছেই এটা একটা বিশাল ব্যাপার। তবে রাজনৈতিক সচেতনতা বা রাজনৈতিক মতাদর্শ তো সবারই থাকে, আমারও ছিল। আর আমার যেহেতু আমার আপন চাচা দিনাজপুর ১ আসনের বিএনপির এমপি, হ্যাঁ, দিনাজপুর কাহারুল। আর হচ্ছে যে আমার দাদিও ৪ বারের এমপি বিএনপির। তো একটা আমরা মানে পারিবারিকভাবে আমাদের এই জাতীয়তাবাদী আদর্শকে আমরা ধারণ করে এসেছি, কিন্তু কখনো ওভাবে যে সক্রিয়ভাবে রাজনীতি করা এটা কখনো ভাবিনি, যেহেতু সরকারি চাকরিতে ছিলাম। তো এখন যেহেতু আমি মানে আমার পুরাটা ফোকাস হচ্ছে জনগণের সেবা বা জনগণের জন্য কাজ করা। আপনারা জানেন যে কোনো একটা কাজ করতে হলে কিন্তু একটা প্ল্যাটফর্ম লাগে। হ্যাঁ, কাজ করার জন্য একটা জায়গা থাকলে সেখান থেকে কাজ করতে সুবিধা হয়। আর যেমন আমি বই লিখি। এবারও বইমেলায় আমার ৩টি বই আসার কথা, 2টি অলরেডি চলে এসেছে। তো বই যে প্রকাশ করার জন্য কিন্তু একটা প্ল্যাটফর্ম লাগে, সেটা হচ্ছে বইমেলা। ঠিক তেমন জনগণকে সার্ভ করার জন্য একটা প্ল্যাটফর্ম লাগে। তা আমি বলবো যে যদিও আগে এভাবে সক্রিয়ভাবে কখনো জড়িত ছিলাম না, কিন্তু যেহেতু আমাদের পারিবারিকভাবে আমরা এই আদর্শকে লালন করি, ধারণ করি, এজন্য বিগত আমলে আমরা অনেক ধরনের বৈষম্যেরই শিকার হয়েছি। আমার বাবা, উনি সচিব ছিলেন, কিন্তু ওনার এক্সটেনশন হয়নি জাস্ট এই কারণেই যে উনি এই জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করেন। তো আর আমার ক্ষেত্রে যা হয়েছে আপনারা দেখেছেন, একটা মিথ্যা হয়রানিমূলক মামলার শিকার হয়ে আমি 3টি বছর কারাগারে ছিলাম, 3টি বছর। অথচ আমাকে যে অভিযোগে নেওয়া হয়েছিল, বলা হয়েছিল আমি একটা কোম্পানির চেয়ারম্যান, অথচ সেই কোম্পানির চেয়ারম্যান বলে কোনো পোস্টই থাকতে পারে না, কারণ এটা সম্পূর্ণ মানে ব্যক্তি মালিকানাধীন প্রোপাইটারশিপ কোম্পানি। চেয়ারম্যান হওয়ার কোনো সুযোগই নাই, লিমিটেড কোম্পানি ছিল না, কোনো লিমিটেড কোম্পানি না এটা। তবে টাকা পয়সা লেনদেনও আমার কিছুই হয় নাই, আমার কোনো অ্যাকাউন্টের সাথেও এই কোম্পানির কোনো মানে সংযোগ ছিল না। তা আমি বলবো যে আমি বিগত সরকার আমলে অনেক ধরনের কষ্টের সম্মুখীন হয়েছি। তো এখন যেহেতু এটা জিসাস মূল্যায়ন করেছে এবং আমাকে একটি পদ দিয়েছে, সবচেয়ে মূল ব্যাপারটি হচ্ছে পদ বড় না, মানুষকে সেবা করার সুযোগ পাওয়াটাই সবচেয়ে বড়। তো আমি দেওয়া চাই যেন আমি এই যে একটা পদ, একটা ইম্পর্টেন্ট পোস্ট, এটার মর্যাদা যেন আমি রাখতে পারি এবং আমি জনগণের সেবা করতে পারি। আসলে প্রত্যেকেই তো আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। হ্যাঁ, আল্লাহ জানেন আমার মানে আছে কি না যে এভাবে জনপ্রতিনিধি হিসাবে, নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে মানে জনগণকে সার্ভ করার সুযোগ আমি পাবো কি না আমি জানি না, কিন্তু আমাকে এখন কাজ করে যেতে হবে। প্রথমেই এটা মানে ভেবে বসা ঠিক না যে আমি একেবারে সরাসরি সংসদে চলে যেতে পারবো বা নির্বাচনে যাওয়ার জন্য আমি উপযুক্ত, আমি এরকম মনে করি না। আমাকে মানে হ্যাঁ, কাজ করতে হবে, কারণ একটা ফেস নোন হওয়া মানে বা পপুলার হওয়া মানে এই না যে তার মধ্যে নেতৃত্বের গুণাবলীও থাকবে। তা আমার মনে হয় যে সেক্ষেত্রে আমি যদি কাজ করে দেখাতে পারি এবং কাজ করতে করতে একসময় জনগণ আমার প্রতি আস্থা রাখা শুরু করবেন, আমি বিশ্বাস করি, তখনই আমি মনে করব যে আমি উপযুক্ত হয়েছি নির্বাচনে অংশ নেওয়ার। ধন্যবাদ ম্যাম। আমরা আসলে আপনার আরেকটা বিষয় জানতে চাই।